মানচিত্র থেকে মুছে যেতে বসেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়ন। বিগত 15 বছরে ইউনিয়নের প্রায় 95% এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে এই ইউনিয়নের একটি গ্রাম মানিকদাইর যমুনার সঙ্গে লড়াই করে টিকে আছে। গত বছর শুধু জিও ব্যাগ ফেলে অস্থায়ীভাবে ভাঙন থেকে রক্ষার যে চেষ্টা করা হয়েছে তা আর টিকছে না। এবছর যমুনায় পানি বৃদ্ধির ফলে আবারও ভাঙন শুরু হয়েছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এমদাদুল হক। সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট থেকে 15 কিলোমিটার নদীপথের দূরত্বে মানিকদাইর গ্রাম। এই গ্রামের উত্তরে গাইবান্ধা জেলা এবং দক্ষিণ পূর্বে জামালপুর। এরই মধ্যে প্রায় 22 বর্গ কিলোমিটার এলাকার চালুয়াবাড়ি ইউনিয়নের প্রায় পুরোটাই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বর্তমানে যার মধ্যে মাত্র 100 একরের মতো জায়গায় টিকে আছে মানিকদাইর গ্রাম, যা গত মাস থেকে পড়েছে ভাঙনের কবলে। ত্রাণ বা অন্য কোনো সাহায্য নয়, ভিটেমাটি রক্ষার দাবি জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। বছর বছর বসতবাড়ি সরিয়ে যেন ক্লান্ত হয়ে পড়েছেন তারা। সামান্য একটু অংশ আছে, এই অংশটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর এইখানে বসতবাড়ি করে থাকার আর সুযোগ থাকছে না। এই গরিব অসহায় লোকদেরকে বসবাস করার জন্য একটা সুনির্দিষ্ট জায়গা স্থান করে দেন। ভুক্তভোগীদের দীর্ঘদিনের দাবি ভাঙন রোধে জামালপুর ও বগুড়া সীমানায় একটি বাঁধ নির্মাণের। নদী ভাঙতে অল্প একটু জায়গা কিনারা আছে, এইটুকু জায়গা যদি আমাদের না থাকে, আমাদের যাওয়ার আর জায়গা কোথাও নেই। আমরা যে জায়গাটায় জড়ো হয়েছি একেবারে ভাঙতে আমরা একটা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, প্রকল্প অনুমোদন হলে দ্রুতই বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। জিও টিউব ও জিও ব্যাগ দ্বারা জরুরি প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে এবং উক্ত স্থানে যদি একটি প্রকল্প অনুমোদন হয় তবে খুব শীঘ্রই ওখানে ব্লক দিয়ে স্থায়ী নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা হবে। সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের স্কুল, কলেজ, স্বাস্থ্য কমপ্লেক্স সহ সরকারি বিভিন্ন অফিস, হাটবাজার সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।